আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে ঝরঝরাভাবে কিভাবে পোলাওটা পারফেক্টভাবে রান্না করে নেবেন সেই সহজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদেরকে আজকে সহজ একটা টিপ শেয়ার করছি, যেভাবে পারফেক্টভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করে নিতে পারবেন। যারা ঝরঝরা পোলাও রান্না করতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ঝরঝরা পারফেক্টভাবে পোলাও রান্না করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন। আমি প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একদম ঝামেলা ছাড়া এই সাদা পোলাওটা কিভাবে রান্না করে নিতে পারবেন একদম সহজ টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আমরা বিয়ে বাড়িতে যে পোলাওটা খাই সেই সেম ভাবে আমি এই পোলাওটা রান্না করে দেখিয়ে দিব আপনাদেরকে একদম সহজভাবে। এখন দিয়ে দিব 1 চামচ ঘি। এভাবে করে যদি আপনি রান্না করেন পোলাওটা খেতে দারুণ টেস্ট হয়। আমি স্কিপ হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। আরও কিছু পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলে পোলার টেস্টটা একটু বেশি লাগে, তাই আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি। এভাবে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করুন, দেখবেন সহজেই আপনি ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করে নিতে পারছেন। আর যারা সহজভাবে পোলাওটা রান্না করতে চান তারা এই রেসিপিটা ফলো করবেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ দিয়ে ভালো করে আদাটা ভেজে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কৌটা পরিমাণের চাল নিয়ে নিয়েছি, ওই অনুযায়ী আমি পানি দিয়ে দিচ্ছি। যে পরিমাণে চাল নেবেন সেই পরিমাণের ডবলটা পানি দিতে হবে। আমি এখানে ডবল পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2 পট চাল নিয়েছি 4 পট পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন চাল দিয়ে ভালো করে আমি রান্নাটা করে নিচ্ছি। এভাবে করে যদি রান্নাটা করেন তাহলে আপনার রান্নাটা একদম পারফেক্ট হবে এবং ঝরঝরে হবে, খেতেও দারুণ টেস্ট হবে। মনে হবে বিয়েবাড়িতে পোলাও খাচ্ছেন, এতটাই টেস্ট। বাবুর্চিদের মতো এই পোলাওটা রান্না করে নিতে পারবেন ঘরোয়াভাবে, একদম সহজভাবেই তৈরি করে নিতে পারবেন এই পোলাওটা, ঝরঝরে সাদা পোলাও। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা স্কিপ করা যাবে না, শাহি শাহি একটা ফ্লেভার আসবে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পেরেছেন আমি চুলার জালটা হাই হিটে দিয়ে বলকা নিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে দিয়েছি। এভাবে রান্নাটা করে নিয়েছি। এভাবে যদি সেমভাবে রান্নাটা করে নেন অবশ্যই আপনারা পারফেক্টভাবে ঝরঝরা পোলাও রান্না করে নিতে পারবেন। এভাবে করে যদি পোলাওটা রান্না করেন খেতে অনেক টেস্ট হয়। এখন নেড়ে চেড়ে দিচ্ছি, একদম শাহি শাহি ফ্লেভার আসবে এভাবে করে পোলাওটা রান্না করলে। এখন চুলার জালটা লো হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। যদি এভাবে করে আমার রেসিপিটা ফলো করেন কখনোই নরম হবে না, পারফেক্টভাবে রান্না করে নিতে পারবেন, একদম ঝরঝরে থাকবে ইনশাল্লাহ। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা ইজি এইভাবে পোলাওটা রান্না করতে। যারা কখনো রান্না করতে পারেন না তারাও সহজভাবে পেরে যাবেন। আর এখানে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। চুলার জালটা একদম লো হিটে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি এখন। আর এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো কিশমিশ আর আলু বোখরা দিয়ে আমি 2 মিনিটের জন্য দমে রাখবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি এই ভাপে আমি পারফেক্ট করে নেব পোলাও রান্নাটা। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে আবার ঢেকে দিলাম। আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। রান্না শেষ পর্যায়ে দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।